কইলে ওই সোনা বাবা। বাবা কথা বলে। এই নখগুলো কদিন আগে কাটলাম গো। এর মধ্যে ঢুকিয়ে দিয়ে সব দিলে হয়ে গেল, সব হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এই সকাল সকাল আজকে না ছোটো বাবুর সোনা বাবার নখগুলো কাটতে চলে এসেছি, কারণ ওর নখগুলো বেশ বড় হয়ে গেছে। আর প্রত্যেক সপ্তাহে না নখ কাটতে হয়। তো প্রত্যেক সপ্তাহে বলতে ওর জন্মদিন বুধবার কাটতে পারি না, আবার আমাদের বৃহস্পতিবার, তো বৃহস্পতি শনি মঙ্গল কাটতে নেই। তো এই করে করে কাটাই হয়ে ওঠে না। আবার কোনো একদিনে ও যেহেতু ছোটো, তাই পূর্ণিমা অমাবস্যাটাও মানতে হয়, তো ওই জন্য কাটা হয় না। তো তাও আমি প্রত্যেক সপ্তাহে একটা দিন করে কাটি, শুক্রবার করে, না হলে সোমবার করে, না হলে রবিবার করে। তো এইভাবেই আজকে সুযোগ পেয়েছি, আজকে নখটা কাটছিলাম। নখগুলো এত স্পিডে বাড়ছে, তো বাচ্চাদের নখ খুবই তাড়াতাড়ি বাড়ে। আমি আগের সপ্তাহে কেটে দেওয়ার পরেও এত বড় হয়ে গেছে। আর জানি না কেন ওর নখের মধ্যে না ময়লা থাকে। এটা কি সবার বাচ্চার মধ্যেই থাকে? আমাকে কেউ কমেন্টস করে জানিও তো। আমি জানি না, ও সবসময় তো আমার কাছেই থাকে। ওর বাবা বলে ও যে ওই তেল হাতে তেল মাখানো হয়, তো ওই জন্য ওর হাতে ওই তেলটার সঙ্গে নোংরাটা নখে হয়তো আটকে যায়। কিন্তু ওর মুখ নিয়ে তো নখ নিয়ে একটু মুখেই দেয়। আর এছাড়া এখন যেহেতু ঠান্ডার সময়, হাতে গ্লাভস, মানে ওই যেটা ঠান্ডার মোজা আর কি, হাত মোজা, ওটা পরানো থাকে। তারপরেও যে কীভাবে ওর নখের মধ্যে এত নোংরা ঢোকে আমি বুঝতে পারি না। এমনকি ওর হাতের মধ্যেও না, যে এই বুড়ো আঙুলের মাঝখানে যে ফাঁকটা, মানে তর্জনী আর বুড়ো আঙুলের মাঝখানে, ওখানেও দেখি একটু একটু নোংরা জমে আছে। তো আমি প্রত্যেক দিন দুবার করে পরিষ্কার করি, তাও দেখতে পাই যে ওর হাতে নোংরা। তো কেন যে থাকে আমি জানি না, তোমরা কেউ জানলে আমাকে জানিও। তো দেখতে দেখতে ওর হাত, আজকে যেহেতু একটু হালকা একটু ঘুমাচ্ছিল, আবার না ঘুমালে না ওর নখ কাটা যাবে না। তো একটু ঘুমিয়ে পড়েছিল হালকা, তো ওই জন্য নখটা কেটে দিলাম আবার। শুনতে বাবা, শুনতে বাবা, শুনতে বাবা। কইলে ওই সোনা বাবা। বাবা কথা বলে। ও কই রে, ও সোনা বাবা, সোনা বাবা, ও সোনা বাবা, তুমি কই? কোথায়? আমার কোলে? তুমি কোলে শুয়ে আছো? আজ আবার সোনা বাবার একটা মিশো থেকে অর্ডার দিয়েছিল ওর বাবা 3টে জামা। সেই 3টে জামা এসছে। জামাগুলো না খুব সুন্দর এসেছে, ভীষণই সুন্দর। তবে আমার জামার মধ্যে একটা ডিসপুট এসেছে, সেটা তোমাদেরকে আমি বলছি এই ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে 6 থেকে 3 মাস এরকম করে, 3 থেকে 6 মাস, ও 1 থেকে 3 মাস এরকম যেমনটা ছিল। তো ওই রকমই নিয়ে আসা হয়েছিল, যে 3 থেকে 6 মাসের জন্য। জামাগুলোর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, জামাগুলোর রং নিয়ে কোনো সন্দেহ নেই, জামাগুলো একটা বাচ্চার জন্য কতটা মানে সফট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম A1, ঠিক আছে, ভীষণই ভালো লেগেছে। আর আমি ভেবেওছিলাম যে বেশি যেন মোটা না হয়, একটু হালকা পাতলাই নেব। তো ওই জন্যে সেটাও হয়েছে, মানে কোনো দিক থেকে কোনো খামতি নেই জামাটা। শুধু একটাই খামতি হয়েছে, সেটা হচ্ছে আমি জামাটা বলেছিলাম তোমার দাদাভাইকে যে 1 থেকে 3 মাস আর নেওয়ার দরকার নেই, ও তো প্রায় 2 মাস কমপ্লিটই হয়ে গেছে। তো 3 থেকে 6 মাস নিলেই ভালো হবে। তো ওর বাবা সেরকম 3 থেকে 6 মাসই দিয়েছিল। এবার দেওয়ার পরে কি যে এসছে, তখন আমরা বুঝতে পারিনি, জামাটা পরের দিনে বুঝতে পেরেছি। কারণ এই ভিডিওটা যখন আমি ওপেনিং করলাম, আগের দিনে তোমাদেরকে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। আর পরের দিনে ও যেহেতু ছোটো, ওকে তো আর বাইরের জামা কাপড় না ধুইয়ে পরানো যায় না। তো ওই জন্যই আমি আর কি ভেবেছিলাম যে ও ধুয়ে দিলে তারপরে পরাবো। আর আগের দিন যেহেতু ভিডিওটা মানে ওপেনিংটা করছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। এবারে আমরা তখন বুঝতে পারিনি, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে ধোয়ার
হওয়ার পরে আমি ওকে জামাটা পরিয়েছিলাম। আর আমি তো ভয়েস ওভারটা পরের দিন দিচ্ছি, তাই তোমরা বুঝতে মানে তোমাদেরকে সেই ওর যেটা জামাটা পরেছিল সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না। তবে ও ফটোশ্যুট করবো এই জামাটা পরেই আর কি। এই 3টে জামার মধ্যে একটা জামা পরেই একদিন পরের দিন যেদিনে হচ্ছে ওর 2 মাস কমপ্লিটে যে ফটোশ্যুটটা হবে, যেটা বাড়িতেই করবো, আমরা অ্যাকচুয়ালি বাড়িতেই করছি। তো নিজেদের কাছে স্মৃতিটা রেখে দেওয়ার জন্য আর কি, এমন কোনো ব্যাপার না যে বিশাল একটা বড় ফটোশ্যুট, এরকম কিছু না। যাই হোক, আমাদের কাছে তবুও স্পেশাল। তো তখন তোমরা দেখতে পাবে। এবার হয়েছে কি, ওটা না 3 থেকে 6 মাসের মধ্যে মনে হয় আসেনি, 1 থেকে 3 মাসে মনে হয় এসেছে, জানো তো। মানে পুরো ওর ফিটিংস হচ্ছে, ও আর একটা মাসই পড়তে পারবে এরকমই মনে হচ্ছে যেন। এবারে যদিও স্ট্রেচেবেল, যেটা গেঞ্জি কাপড়ের মতো, আর আমি চেয়েছিলাম একটু মোটা যেন না হয়, খুব মোটা যেন না হয়, তো মোটাও আসেনি, একদম সুন্দর সুতির যেমন গেঞ্জি কাপড় খুব সুন্দর এসছে। যাই হোক, আমি তো খুব স্যাটিসফাইড, কিন্তু একটুখানি যদি সাইজটা আরেকটু বড় হতো না, আর একটু বেশি দিন পরাতে পারতাম, এইটাই আর কি। তো ঠিক আছে, পরে যেহেতু ধোয়া হয়ে গেছে আর চেঞ্জ তো করা যাবে না, পরে আবার অর্ডার দেওয়া হবে। এইটাই প্রবলেম এসছে, বাকি সব মোটামুটি ভালোই এসছে, ঠিকঠাকই এসছে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এই জামা 3টে। আর আজকে আবার তোমাদেরকে আগের দিনে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ওর ঠাম্মা এসেছিলো আর কি। ওর ঠাম্মা এই শীতে আবার 2টো জামা নিয়ে এসেছিলো। তো এমনি মনে হয়েছে বাজার থেকে কিনে ওর জন্য নিয়ে এসছে। তো সেই জামা দুটো তোমাদের সঙ্গে শেয়ার করবো, জামা দুটো কেমন আছে তোমরা জানিও। আর ওর হচ্ছে ষষ্ঠী পূজার সময় যে বালাটা, 2টো বালা পেয়েছিল আর একটা হচ্ছে হার পেয়েছিল। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে আমি শেয়ার করে নেব। তার আগে এইগুলো আমি অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না ওগুলো শেয়ার করার। তো ওকে পরিয়ে দিয়েছি, তো আমি ওই পরা অবস্থায় ওকে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, 3টে জামা তোমরা দেখে নাও কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ওর বাবার আবার এই মাঝখানে যে জামাটা আছে এই জামাটা বেশি পছন্দ হয়েছে। আমার কিন্তু ওই যে সাদা জামাটা না, ওটা আমার বেশি পছন্দ হয়েছে। এই যে সাদা জামাটা বেশি ভালো লেগেছে, আর ইয়েলোটাও মোটামুটি ভালো লেগেছে। আর মাঝখানে জামাটা ওটা ওর বাবার বেশি পছন্দ হয়েছে। এবার দেখাই ওর ঠাম্মা যে জামাটা নিয়ে এসছে, এটা আবার ওর ঠাম্মা নিয়ে এসছে বললাম না, সেই জামাটাই। তো এই জামার মধ্যে 2টো জামা নিয়ে এসছে। প্রথমে জামা দুটো নিয়ে এসেছিলো না, একটু বড় সাইজের হয়েছিল, অনেকটা বড় সাইজের হয়েছিল। এই সাইজটাই দেখো কত বড়। আর তার আগে যেটা নিয়ে সেটা আরও বড় এনেছিল। তো সেই জন্য মাকে বলেছিলাম, মা তুমি ওই বাড়িতে রেখে দাও, পরের বছরে পরবে, আর চেঞ্জ করার দরকার নেই। পরের বছরে ও তো খুব তাড়াতাড়ি বাড়বে, পরের বছরে শীতের সময় পরবে। মা বললো না, দরকার নেই, চেঞ্জ করে নিয়ে আসি, আবার পরের বছর তো অনেক জামা হবে। আর ও যখন আছে এখন সবাই ওর জন্য জামা টামাই তো কিনে হবে। আর বিষয় তো ওর বাবা তো আরও সব সময় মোটামুটি ছেলেটাকে এটা কিনে দেবো ওটা কিনে দেবো এইসব ইচ্ছা। তো তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ওর টুপি, যেটা শীতকালেও পরে যায়, বেশ সুন্দর আর কি। তো সে দুটো আমি অন্য একটা ভিডিও শেয়ার করব। ওর বাবা এনে দিয়েছে এই টুপি দুটো। তো এখন এই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এ দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার এই ছেলের যে জামাগুলো, টুপিওয়ালা জামাগুলো এত সুবিধা হয় না, কি বলবো। কারণ আমার ছেলে একদম মানে টুপি ছাড়া, যে টুপি এক্সট্রা পরিয়ে দেবো শীতকালে, টুপি পরাতে গেলেই ও সমস্যা, টুপি পরতে চাইবে না কিছুতেই। তো ওর বাবা যে দুটো টুপি এনে দিয়েছে ওগুলো বেশ শক্তপোক্ত হয়ে থাকে, টুপি পরানো যায়। আর বাকি টুপিগুলো না পরতে চায় না, অনেক কষ্ট করে পরালে তো তারপর খানিকক্ষণ কাঁদে। হ্যাঁ, তারপরে আবার ঠিক হয়, যেহেতু বাচ্চা, ও প্রথমে কাঁদে খুব, টুপিও পরবে না। তো ওই জন্য টুপিওয়ালা জামাগুলো কী হয়, একবার জামার সঙ্গে টুপিটা পরিয়ে দিলাম, আর প্রচণ্ড দুধ তোলে, আর টুপিগুলো বারবার ভিজে যায়, আর জামাটাও ভিজে যায়, টুপিটাও ভিজে যায়। তাতে কি টুপিওয়ালা জামা হলে খুব সুবিধা হয়, জামাটা পরানোর সঙ্গে সঙ্গে টুপিটা পরিয়ে দেওয়া যায়। আর তোমাদের এই দুটো জামার মধ্যে কোনটা ভালো লাগে সেটা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। আমার তো নীল জামাটা ভালো লেগেছে। যাই হোক, চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর পরের ব্লগে আরও অনেক কিছুই থাকবে। তোমরা এখন আমার রেগুলার ব্লগগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর একে অপরের খেয়াল রেখো।